আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি। একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি, কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। এবার সাংবাদিকদের সামনে এসেই হুঙ্কার ছাড়লেন সার্জিস। তিনি বললেন, কেউ যদি আবারও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে তাদেরকে হাত পা ভেঙে দেওয়া হবে। আজ সকালের পর থেকেই সচিবালয় ঘেরা করেছিল আনসার বাহিনী। তাদের দাবি আদায়ে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি খারাপ। তারা এই জিনিসটা না খেয়াল করে তারা সকলে মিলে একবারে রাতের বেলায় ছাত্রদের উপর হামলা করে। ছাত্রদের যেই মেইন একজন লোক ছিলেন তিনি হচ্ছেন কি হাসনাত মাহমুদ, ওনাকেও আহত করে দেয় এই আনসার বাহিনী। আহত হওয়ার কয়েক মিনিট আগে তখন লাইভ এসে হাসনাত মাহমুদ সবাইকে বলে ঢাকার সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচিবালয়ের সামনে আসতেই, আর ঠিক তখন একবার 12টা বাজিয়ে দেয় আনসার বাহিনীদের। আর এটিরই কথা বলেছেন আমাদের সার্জিস। তিনি সাংবাদিকদের সামনে ডাইরেক্ট বলেছেন, এরপর কেউ যদি কোনো দল গোষ্ঠী সচিবালয়ের সামনে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে একবারে। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশন মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি। আর এরপর ছাত্ররা যা করে দেখেছে তা একবার অবিশ্বাস্য, অসাধারণ। ডাইরেক্ট ছাত্রদের কাছে হাত জোরে ক্ষমা চেয়েছেন এই আনসার বাহিনীরা। নিজেদের কাপড় খুলে একবারে সকলের সামনে ছিঁড়ে ফেলেছে এবং বলছে, আমরা আর আনসার বাহিনীতে থাকবো না, আমাদের মাফ করে দিন। আর হাসনাত ভাইকে ঢাকার কোনো একটি হাসপাতালে সাথে সাথে একবারে ভর্তি করানো হয়। প্রিয় দর্শক, হাসনাত ভাইয়ের জন্য সুস্থতা কামনা করছি।